আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের কি হবে। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের কি হবে। আমরা যখন কোনো বাক্য লিখি তখন সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় আমরা জানি ভার্বের সাথে এস বা ইএস হয়। যেমন থার্ড পারসন, এটা হবে সাবজেক্ট, তাহলে এই ভার্বটা হবে ভার্বের সাথে কি হবে, ভার্বের সাথে অ্যাজ বা ইয়েস। এখন আমরা কিভাবে চিনব এই থার্ড পারসন সাবজেক্টগুলো কি কি বা কে কে হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এখানে মনে রাখতে হবে থার্ড পারসন শুধু সিঙ্গুলার নাম্বার, যদি প্লুরাল হয় তাহলে কিন্তু হবে না, শুধু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। যেমন আমরা সহজভাবে মনে রাখতে পারবো চারটা শব্দ আছে বা চারটা সাবজেক্ট আছে যারা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হিসেবে ব্যবহৃত হয়। যেমন হি, শি, ইট, নেমস। হি, শি, ইট, নেমস, এই চারটা যদি কোনো বাক্যের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় তাহলে এরপরে যে ভার্বটা হবে সে ভার্বের সাথে কি হবে, অ্যাজ বা ইয়েস হবে। যেমন আমি লিখি হি রাইট এ লেটার। হি রাইট এ লেটার, এখানে দেওয়া আছে চারটার ভিতরে একটা হচ্ছে হি, তাহলে এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে এই ভার্বের সাথে আমার কি দিতে হবে, এস বা ইএস দিতে হবে, যার জন্য এখানে আমি এস দিব। ক্লিয়ার? এটাই হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বা ইএস এর কাজ। থ্যাংক ইউ।